বাদশাহ হারুন আর রশিদ নাম শুনছেন? হ্যাঁ, বাদশাহ হারুন আর রশিদের ইতিহাস পড়লে পাওয়া যায় বাদশাহ হারুন আর রশিদ আর তার বিবি জোবায়দা রাস্তায় একদিন সাগর পারে ঘুরতে গেছেন। যায় না সাগর পারে মানুষে ঘুরতে? মন ফ্রেশ করতে যায়, সাগরের বাতাস খাবে, কক্সবাজার আমাদের কুয়াকাটা। তো ঘুরতে গেছে, আল্লাহর একজন পাগল ছিল, নাম ছিল বাহলুল। কি নাম? দেখে বাহলুল বসে বসে সাগর পারে মাটির উপরে ঘর বানাইতেছেন। তো জোবায়দা, পাগল মানে দুনিয়ার পাগল না, কার পাগল? মহব্বতে বলেন। বিবি জোবায়দা গিয়া বলেন, এই বাহলুল কি করো? কয় জান্নাত বানাইতেছি। জান্নাত? কয় জান্নাত বিক্রি করবা? কয় করবো। দাম কত? কয় 1 দিনার। কয় নাও, দিয়া দিলাম 1 দিনার। তো বাদশাহ হারুন আর রশিদ হাসাহাসি করতেছেন স্ত্রীর পাগলামি দেইখা। বানায় মাটিতে ঘর, কিন্তু বলতেছে জান্নাত বানাইয়া বিক্রি করতেছি। রাতের বেলায় স্বামী স্ত্রী বেডরুমে ঘুমায় গেল। ঘুমানোর পর আল্লাহর বান্দা খলিফা হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। মানুষগুলা দিক বেদিক ছোটাছুটি করতেছেন। হঠাৎ তার বিবি স্ত্রী জোবায়দা ওই দিনের বেলা বাহলুল পাগলের থেকে 1 দিনার দিয়া জান্নাত ক্রয় করেছিল। বলে এবার স্বামী স্ত্রী দোনোজনার ভিতরে জোবায়দা হঠাৎ জান্নাতের ঘরের ভিতরে ঢুকে গেল, দরজা লেগে গেল। আর হারুন আর রশিদ বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন। ঘুম ভেঙ্গে গেল। হায় হায়, কি স্বপ্নে দেখলাম! আল্লাহর বান্দা এবার হারুন আর রশিদ পরের দিন আবার স্ত্রীরে কয়, এই বিবি আমার, চলো আবার সাগর পারে ঘুরতে যাব। সাগর পারে গেল, গিয়া দেখে আল্লাহর পাগল বাদশাহ হারুন আর রশিদ গিয়া দেখে বাহলুল আজকেও ঘর বানায়। স্ত্রীকে দূরে রাইখা স্বামী বাহলুলকে হারুন আর রশিদ গিয়া বলে, এই বাহলুল কি করো? বলে জান্নাত বানাই, বেচবানি, বিক্রি করবানি। কয় না না। সুবহানাল্লাহ। না। এবার হারুন আর রশিদ কয়, বাহলুল গতকালকে বিক্রি করলা, আজকে করবা না কেন? ও আল্লাহর বান্দারা, কত বড় ওলিয়ে কামেল, আল্লাহ পাকের কেমন আশিক! বাহলুল কয়, হারুন আর রশিদ, রাতের বেলায় জান্নাত স্বপ্নে দেখে তুমি পাগল পারা হয়ে গেছো। তুমি তো কালকে হাসছিলা, তোমার বিবি জান্নাত কিনছে, তুমি হাসতেছিলা। আর আজকে তোমার বিবি না দেইখা জান্নাত ক্রয় করেছে, আর তুমি দেইখা জান্নাত ক্রয় করো। এই জন্য আমার কাছে জান্নাত আছে ঠিক, তবে তোমার কাছে বিক্রি করব না। এবার বাদশাহ হারুন আর রশিদ দরবারে গিয়া কর্মচারীদেরকে লাগাই দিছে, যা তাড়াতাড়ি বাহলুলরে ধরে আন। বাহলুলকে সাগর পারে থেকে ধরে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসলো। এবার বাদশার দরবারে যারা ছিল এরা চিন্তা করে, ইনি আল্লাহওয়ালা মানুষ, এরে কষ্ট দিয়া সিঁড়ি দিয়া উঠানো যাবে না। কি করা যায়? পরে লিফটের ব্যবস্থা করো, যাতে অটোমেটিক সে বাদশার কাছে 5 তলায় চলে যায়। লিফটের ব্যবস্থা কইরা 5 তলায় নিয়ে গেল। এবার রুমের ভিতরে বাদশাহ হারুন আর রশিদ একা, ওইদিকে বাহলুল পাগল, আল্লাহ তাআলার মারেফাতের মহব্বতের পাগল হলো একা। এবার বলতেছেন, এই বাহলুল ভাই, বলো এখন তো তুমি আর আমি, আর তোমার সামনে আমার সামনে কেউ নাই, তবে একজন আছেন, বলেন তিনি কে? এবার হারুন আর রশিদ বলেন, ও আল্লাহর ওলি,
বলো আল্লাহ তাআলার কাছে তুমি এইভাবে কিভাবে নৌকট্য অর্জন করলা, আল্লাহর নিকটবর্তী হইলা? বাহলুল পাগল বলেন, ও হারুন আর রশিদ, আমি ছিলাম সাগর পারে, আপনার আমারে ভালো লাগে, এই জন্য কর্মচারী দিয়া ধরাইয়া রাজ দরবারে আনলেন, আবার হাঁটাইয়া উপরে উঠান নাই, আমার কষ্ট হবে, আমাকে লিফটের ব্যবস্থা করে উপরে উঠাইলেন। বলে আমার আল্লাহরও আমার কেমন যেন ভালো লাগছে, জন্য আমারে দুনিয়া থেকে টাইনা টাইনা আমার আল্লাহর সাথে আল্লাহ মিলাই দিছে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাআত বেরিয়া। এই কুমিল্লার মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা এই কথাগুলা এই জন্য বললাম, এই বৃষ্টির পরে আল্লাহ আমাদেরকে মুজতাবা করে এখানে বসিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। মুজতাবা মানে নির্বাচিত করে বসিয়েছেন। কারণ বহু মানুষ ওয়াজে আসে বক্তার চেহারা দেখার জন্য, চেহারাটা কেমন, আবার বহু মানুষ ওয়াজে আসে ফুচকার চটপটি খাওয়ার জন্য, বেলুন কেনার জন্য, গাড়ি কেনার জন্য, আবার বহু মানুষ বয়ানে আসে হেদায়েতের পিপাসা নিয়া, রোদ আর গরম নাই, বৃষ্টি আর ঠান্ডা নাই, যদি শুনে কোথাও মাহফিলের আওয়াজ, আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ, ও আল্লাহর বান্দারা, বহু যুবকের আওয়াজে, বহু মুসলমানের আওয়াজে এরা আর ধৈর্য ধারণ করতে পারে না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খোদ বদসতে খাজাদান, করবা সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেকে সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাস, উদেরা গর বুনা বাসদহি জামাস। এই আল্লাহর বান্দারা, ও কুমিল্লা এলাকার মুসলমান যুবক, এই দুনিয়ার ভিতরে সবাই পাগল, ঠিক না? কথা বলে না, ঠিক নেই? ওই ভিতরে বাহিরে বসছেন, ভিতরে আসেন, জায়গা আছে, সামনে আগান, সামনে আগান, তাড়াতাড়ি আগান। আমার বয়ানের ভিতরে কিন্তু এক ধারসে বয়ান চলে, যদি ডিস্টার্ব হয় তাইলে আর কথা কিন্তু হবে না, এলোমেলো হয়ে যাবে। আমি আগেই বলছি, মানুষ বেশির দরকার, কথা বলে না, দরকার অল্প হোক কিন্তু দিলওয়ালা মানুষ দরকার। দাদে হকরা কাবেলিয়ত শর্ত নিস, বলকে শর্ত কাবেলিয়ত দাদেউস। আমগো এই লাইনের বড় মুরব্বী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব, হাজারের উপরে কিতাব লিখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন এক ব্যারিস্টার তার কাছে আসছেন দেখা করার জন্য। আয়েশা ব্যারিস্টার ফার্সিতে কথা বলতেছেন, তু মুকাম্মাল আজ কামালে সিস্তি, তু মুজাম্মাল আজ জামালে চিশতি। বলতেছেন, ও হাকিমুল উম্মাত, আপনার দেখলে আমার কেমন যেন দিলটা বড় ভরে যায়। আপনার যখন আলোচনা শুনি মনে হয় যেন
আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কেমন যেন কোরআনুল কারীম অবতীর্ণ হইতেছে। আপনার কথা শুনলে মায়ার নবীর চেহারা আমার চোখের সামনে ভেসে আসে। এই সৌন্দর্য, এই কথার মাধুর্যতা আপনি কোথার থেকে পাইলেন? এবার হাকিমুল উম্মাত তার ভাষায় আবার জবাব দিতেছেন, মান্ম কাম্মাল আসকামালে হাজিয়াম মান মুজাম্মাল আজ্জামালে হাজিয়াম। হাকিমুল উম্মাত বলেন, ও ব্যারিস্টার ভাই, তুমি যেই সৌন্দর্য দেখো এটা আমার কোনো ব্যক্তিগত সৌন্দর্য না। এই সৌন্দর্য হাজী সাহেব হুজুর হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির থেকে আমার অর্জন হইল। বলে তার কার থেকে? বলে নূর আহমদ জানজানবী রহমাতুল্লাহি আলাইহি। তার কার থেকে? এই রকম করে 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 এক পর্যায়ে লিঙ্কটা লাইগা যায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার পর্যন্ত বান্দা নিসবত পৌঁছে যায়। এই হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত একদিন বয়ান করতেছেন। বয়ান যখন শেষ হইয়া গেল, বয়ান শেষের পর হাতের ভিতরে হারিকেন নিয়া, হারিকেন চিনেন? কথা বলে না। আপডেট জামানার যুবকেরা এরা তো কয়েকদিন পরে হারিকেনও চিনবে না, কুপিও চিনবে না। ও কুমিল্লার মুসলমান, ভালো করে বুঝিও, এক আল্লাহর বান্দা মুরব্বী বয়ান শেষ হয়ে গেল, হাতি হেরিকেন নিয়া এবার থানবী রহমাতুল্লাহি আলাইহির সামনে কান্না করেন। এই মুরব্বী বাবা, কান্না করো কেন? বলে হুজুর আমি মুরব্বী মানুষ, আস্তে আস্তে আপনার বয়ানটা শেষ হয়ে গেল। এবার আল্লাহর বান্দা হাকিমুল উম্মাত বলেন, আসেন বাবা আপনি আমার সাথে রুমে আসেন। রুমের ভিতরে নিয়ে গেল। রুমের ভিতরে বসাইয়া ওই হাজার হাজার মানুষের সামনে যেই কথাগুলা বলল, হুবহু ওই কথাগুলা এক আল্লাহর বান্দারে আবার শোনায়া দিল। ভক্তরা প্রশ্ন করে, হযরত একজন মানুষকে এত লম্বা আলোচনা কেন করলেন? এবার হুজুর বলেন, ভাই শোনো, এমন হইতে পারে ওই হাজার হাজার মানুষের মধ্যে কোনো মানুষ হেদায়েত নাও হইতে পারে, আর একজন মুরব্বী বাবা দিলের ব্যথা নিয়া আমার কথা শোনার জন্য আসলো। এই জন্য আমি সময় দিয়া তারে ধর্মের কথাগুলো শোনায় দিলাম। হতে পারে এই বয়ানটা আমার আল্লাহ কবুল করে আমারে নাজাতের ফয়সালা করে দিবে। এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, যারা এই বৃষ্টির মধ্যেও ধৈর্য ধারণ করে আল্লাহওয়ালা আলেম ওলামাদের কথা শোনার জন্য বসে আছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাই। আল্লাহ যারা এখানে ধৈর্য ধারণ করে বসলো, এদের সবার দিলের ভিতরে হেদায়েতের নূর আপনি ঢুকায়া দেন। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, আমার বান্দাদেরকে বলে দেন, এরা যতই গুনাহ করুক না কেন, গুনাহ করার পরে এরা যাতে গুনাহের কারণে আমার রহমত থেকে বঞ্চিত না হয়, নিরাশ না হয়ে যায়। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা, ওই পিছনে দেন, পিছনে আমার দম বন্ধ হয়ে যাবে, সরান তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, যাক দিছেন তো মহব্বতে, কিন্তু এখন ওইটা আমার ডিস্টার্ব হবে। ওই পিছনে দেন, পিছনে। আচ্ছা আচ্ছা, আমরা রইলেন ভাই বুজুর্গ মানুষ, এই জন্য কামড়ায় না। যাই হোক, এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন। বলেন তো এই জমিন, এই আসমান, গাছপালা, তরুলতা যা দেখি আর দেখি না, কে সৃষ্টি করেছেন? সবাই বলতে হবে, মহব্বতে বলেন।
আর মহব্বতে বলেন, সব বানাইলো আমার আল্লাহ, কিন্তু আল্লাহ বলেন নাই আমার জমিন। পুরা কোরআন শরীফে এমন একটা আয়াত পাবেন না যেখানে আমার আল্লাহ বলেছেন আমার জমিন। অথচ জমিন আল্লাহ বানাইলো, আসমান কে বানাইলো, গাছ কে বানাইলো, জঙ্গলার ভিতরের ওই হরিণগুলার এক সুন্দর করে কে বানাইলো। কিন্তু আমার আল্লাহ কোন জায়গায় বলেন নাই প্রাণী আমার, জঙ্গল আমার, নদী আমার, গাছ আমার, মাছ আমার, যত জীব জন্তু আছে এইগুলা আমার। এটা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ কি বলেছেন? ও আল্লাহর বান্দা নবীকে বলতেছেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে জানায় দেন। বুঝানোর জন্য বলি, আমার সন্তানেরে আমি আমার কষ্টের টাকা দিয়া একটা জামা বানায় দিলাম, জামাটা বানাইয়া সন্তানের গায়ে লাগাইয়া দিলাম। কোন মানুষ যদি প্রশ্ন করে, ও সন্তানের বাবা এই জামাটা কার? সন্তানের বাবা বলে না এই জামাটা আমার, বলে এটা আমার ছেলের। টাকাটা কার? বলে না টাকাটা কার? বাবার টাকা বাবাই কিনা দিল, কিন্তু বাবাই বলে না এটা আমার জামা। বরং কেউ জিজ্ঞাসা করলে কয় এটা আমার ছেলের জামা। ও আল্লাহর বান্দারা, এবার কেউ যদি প্রশ্ন করে এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা কার? বাবায় কয় আমার, এটা আমার বাচ্চা। ও ভাই তুমি জানো না এই বাচ্চা দুনিয়ায় আনতে কত কষ্ট হইল, কতদিন হাসপাতালে দৌড়াইলাম। এই বাচ্চাটা ছোট থাকতে কি পরিমাণ কষ্ট দিল। এবার তার কষ্টের কথা মনে হয়, ওই বান্দা না শুনতে চাইলেও তার জবান থেকে কেমন যেন বের হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা জমিন আমি বানাইছি, আসমান আমি বানাইছি, গাছ আমি বানাইছি, তুই কি খাবি এই জন্য জমিন বানাইয়া ফসলের ব্যবস্থা করে দিয়েছি। আবার তোমার যাতে কষ্ট না হয় এই জন্য ওই যে নদীর ভিতরে আমি আল্লাহ বাহারি রকমের মাছ সৃষ্টি করে দিয়েছি। ও বান্দা কত আর মাছ খাবি? মাছ খাইতেও ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ মুরগি হাঁসের ব্যবস্থা করে দিয়েছি। এটাও ভালো লাগে না, কবুতরের ব্যবস্থা করছি, ওইটাও ভালো লাগে না, এবার খাসির ব্যবস্থা করলাম, এইটাও আর কয়দিন খাবি রে উম্মত। এই জন্য আমি আল্লাহ গরুর ব্যবস্থা করলাম, হরিণের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ মহিষের ব্যবস্থা করলাম, সব আমি আল্লাহ বানাইলাম। কিন্তু কোন জায়গায় বলি নাই এইটা আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার। এক জায়গায় গিয়া বলছি আমার বান্দা, কারণ আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই। আমি আল্লাহ বড় মহব্বত করে তোমাদেরকে বানাইছি আর তোমাদের খাদেম বানায় দিলাম সারা দুনিয়া। এই জন্য আমার আল্লাহ পয়গম্বরকে জানাইয়া দেয়, ও নবী আপনি বলেন আমার বান্দাদেরকে বলেন তারা যতই গুনাহ করুক না কেন, ও যুবকেরা যতই নামাজ ছেড়ে দাও না কেন, ও যুবকেরা যত এই চোখের নেয়ামত পাইয়া মোবাইলের ভিতরে গুনাহ করো না কেন, যতই জুলুম করো, যত দাড়িটা কামাইয়া মায়ার নবীরে কষ্ট দাও, এরপরও আমার আল্লাহ রহমান আর রহিমের সাইনবোর্ড লাগাইয়া আমার আল্লাহ বলেন, ও বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হইস না, রহমতের আশা ছেড়ে দিও না, রহমতের আশা করো। মায়ার নবী বলেন, সাবাকাত রহমতি আলা গজাবি, রহমত আর গজব দুইটার উপরে আমার আল্লাহ প্রতিযোগিতা দিয়েছেন। এই প্রতিযোগিতা আযাবের উপরে বিজয়ী হয়েছেন। ও আল্লাহর বান্দারা, যদি আযাবের উপরে রহমত বিজয়ী না হইতো, আমার আল্লাহ কেমন রহমান। ফেরাউন নিজেকে দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এই ফেরাউন নিজেকে বড় খোদা দাবি কইরা এরপরে কি করতো জানো?
রাতের বেলায় ফেরাউন একা একা একটা পাহাড়ের পাদদেশে যাইয়া নিজের পাও দুইটাকে উপরের দিকে বাইদা মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে বলতো, ও দয়ার মালিক, আমি জানি তোমার মতো বড় খোদা কেউ নাই, তুমি আসল খোদা, আমি ভণ্ড খোদা, আমার খোদার কোনো টাইম নাই। ও আল্লাহ, তবে আমি আখিরাত চাই না। নাউযুবিল্লাহ, জোরে পড়েন। ও আল্লাহ, আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই, আমার একটা পাওয়ার দিও। কি পাওয়ার? বলে আমার কথায় ওই নীল দরিয়ার পানি যাতে আসা যাওয়া করে, জোয়ার আর ভাটা হয়। আমার আল্লাহ বলেন, যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার ভোগ বিলাস আশা করে, আমি আল্লাহ তাদেরকে দিয়া দেই, কারণ তো সে আখিরাতে কিছুই পাবে না। ও আল্লাহর বান্দারা, মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, দৈনিক ফেরাউনের সাথে যুদ্ধ করি, কিন্তু তুমি বলো কালকে বিজয় হবে, কিন্তু বিজয় দাও না, কারণটা কি? আমার আল্লাহ কয়, মূসা, তুমি তো জানো না, ওই রাতের বেলায় ফেরাউন পা উপরে দিয়া মাথা নিচের দিকে দিয়া যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া আরম্ভ হয়ে যায়, এই জন্য তারে একটু সুযোগ দেই। হঠাৎ একদিন জিবরাইল হাজির হয়ে গেল পথের মধ্যে। ও ইবাদত করে আসার সময় ফেরাউনের কয়, ও ভাই, বলো যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানে না, তারে কি করা দরকার? ফেরাউন অকপটে বলে ফেলল, ও জিবরাইল ভাই, ওই যে দেখো নীল দরিয়া, ওই নীল দরিয়ার ভিতরে যে মালিকেরটা খাইয়া মালিকেরটা পরে, মালিকের দেওয়া সূর্যের আলো, মালিকের দেওয়া চন্দ্রের আলো, অক্সিজেন বাতাস ভোগ করিয়া মালিককে মানে না, বলো তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন বলে, তাকে ওই নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া মারা দরকার। এবার আল্লাহর বান্দা, ও কুমিল্লার মুসলমানেরা, ও জিবরাইল বলেন, ও ফেরাউন, এইটা কাগজে লেখা দিতে পারবানি? বলে, হ্যাঁ পারবো। বলে, কাগজ কলম দাও। কাগজ কলম দিল, ফেরাউন লেখা দিল, যে মালিকেরটা ভোগ করে, মালিকের সাথে বেয়াদবি করে, মালিকের বিরুদ্ধে চলে, আরে নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া মারা দরকার। এবার ওই লম্বা ইতিহাস, যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া আরম্ভ করলেন, মূসা পয়গম্বর তার হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়া যখন আঘাত করলেন সাগরের উপরে, আল্লাহ 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিলেন পানির উপর দিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, রাস্তা হওয়ার পর মূসা পয়গম্বর সব উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেল। ফেরাউন আইসা দেখে, মাশাআল্লাহ, বহুত সুন্দর রাস্তা। ও মনে করছে আর বাবাই বানাইলো, সব দলবল নিয়ে নেমে গেল। আমার আল্লাহ তাআলা ওই রাস্তারে অর্ডার করলেন, মিলিয়া যাও। রাস্তা মিলে গেল। এবার ফেরাউন পানির ভিতরে সব হাবুডুবু খেয়ে শেষ। ফেরাউন খালি হাবুডুবু খায়। তখন বলতেছেন, আমানাত বানু ইসরাইল লা ইলাহা, ও আল্লাহ, বনি ইসরাইলেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও তোমার উপরে ঈমান আনয়ন করলাম। এই মুসলমানেরা, ও যুবকেরা, এই কথাটা মনে রাখিও। তওবা কয়েক সময় কবুল হয় না, এর মধ্যে এক সময় হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়। তুমি আজরাইলের দেখছো, জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো। এখন যদি তওবা করো, ওই তওবা আর কবুল হবে না। এবার জিবরাইল ওইখানে হাজির হয়ে গেল। হাজির হইয়া ফেরাউনের সামনে ওই কাগজটাকে তুলে ধরলো। তুলে ধইরা কয়, ফেরাউন দেখ,
তুই তো বলছিলি মালিকের হুকুম পালন না করলে তারে সুবাইয়া সুবাইয়া মারা দরকার, এখন আর তুই কালিমা পড়লে হবে না। ও আল্লাহর বান্দারা, তাফসিরে আসছে ওই সাগরের তলদেশ থেকে কাদা উঠাইয়া প্যাক উঠাইয়া ফেরাউনের মুখের ভিতরে ছুঁড়ে মারলো, যাতে আর সে কালিমা উচ্চারণ করতে না পারে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও যতদিন ওই পাহাড়ে গিয়া আমাকে আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ রহমতের নজরে তার দিকে তাকাইয়া থাকতাম, দেখিনি আমার বান্দা আমার কাছে ফিরে আসে। কারণ ফেরাউনের তো আমি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ বানায় নাই। ও আল্লাহর বান্দারা, কেমনে বুঝাইলে বুঝবা? আপনি একটা নিজের হাতে সুন্দর করে করে ঘর বানাইছেন, একেবারে বাহারি ডিজাইন দিয়া, মনে করেন সুন্দর একটা ঘর বানাইলেন। হঠাৎ ঘরের কাজটা যখন শেষ হয়ে গেল, সরকারি অফিসার আপনার বাড়ির দরজায় হাজির। এই অফিসার, কি জন্য আসছো? বলে, হাজী সাহেব, আপনি তো ঘরটা মনের মাধুরী মিশাইয়া বানাইছেন, তবে দুঃখের কথা হলো এই ঘরের জায়গাটা যার কাছ থেকে আপনি কিনছেন এটা সঠিক জায়গা না, এই জায়গাটা সরকারের একরই জায়গা, এখন আপনার ঘর ভেঙে ফেলতে হবে। বলেন তো মুসলমান, ওই অবস্থায় আপনার হালাতটা কেমন হবে? এমন হতে পারে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ হলো নিজের মনের মাধুরী দিয়ে মিশানো একটা ডিজাইন দিয়ে ঘর বানাইছেন, এই ঘর আপনার ভাঙতে মনে চাইবে না। আমার আল্লাহ বলেন, আমিও আমার মনের মাধুরী মিশাইয়া আদর করে বান্দা বানাইলাম। একটু ডানে বামে তাকাইয়া দেখ, এক বান্দার চেহারার সাথে অপর বান্দার চেহারার মিল নাই। আমি আল্লাহ কেমন কুদরতের কারিগর। একই মায়ের ফ্যাক্টরি, কয়েকটা সন্তান দিলাম, এক লবণের ফ্যাক্টরি থেকে কোনোদিন তেল বের হয় না, তেলের ফ্যাক্টরি থেকে মেশিন থেকে কোনোদিন লবণ বের হয় না। কিন্তু আমার আল্লাহ তাআলা মায়ের পেটটাকে কেমন একটা ফ্যাক্টরি বানাই দিল, কখনো ছেলে বের হয়, কখনো মেয়ে বের হয়, কারো চেহারার সাথে মিল নাই। ও আল্লাহর বান্দারা, কেমনে বুঝাইলে বুঝবা আর কেমনে বুঝাইলে আল্লাহ তাআলার ইবাদত করবা, গুনাহের কাজ করবা না। আমার আল্লাহ বলেন, আমি বড় আদর করে করে বান্দা বানাইছি, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। আমি বড় আদর করে বান্দার দিকে তাকাইয়া থাকি, দেখিনি বান্দা আমার কাছে ফিরে আসে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এই জন্য মাহফিল থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এই যে আমার আল্লাহ দুইটা হাত সুস্থ রাখছেন, এইটা তোমার আমার জন্য নেয়ামত। এই চোখ দুইটা দিয়া দেখতে পাও, এটাও তোমার আমার জন্য নেয়ামত। এই জবান দিয়া কথা বলতে পারো, এটাও তোমার আমার জন্য নেয়ামত। এই কান দিয়া শুনতে পাও, এটাও তোমার আমার জন্য নেয়ামত। কারণ ডানে বামে তাকাইয়া দেখিও, বহু মানুষ আছে দেখতে বড় সুন্দর, কিন্তু জিহ্বাও আছে, কথা বলতে পারে না, আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আবার বহু মানুষ আছে চোখ আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু চোখ দিয়া দেখতে পারে না, অন্ধ হয়ে আছে। বহু মানুষ আছে আল্লাহ কান দিয়েছেন, কান দিয়া শুনতে পারে না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এই জন্য এই চোখ মুখ হাত সব সঠিক কাজে ব্যবহার করো, গুনাহের কাজে ব্যবহার করিও না। ও পর্দার অন্তরালের আম্মা জান, এই চোখ দিয়া টিভির পর্দা দেখিও না, স্টার জলসা দেখিও না, জি বাংলা দেখিও না। এই চোখ দিয়া আল্লাহর কালামটা দেখিও, এই জিহ্বা দিয়ে আল্লাহর কালামটা পড়িও।
সময় পাইলে জিকির করো, তাসবিহ পড়ো, দুরুদের আমলটা করো। ও আল্লাহর বান্দারা, রাসূলের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের কর্নারে বসে বসে চোখ বন্ধ করে করে জোরে জোরে কান্না করতেছেন। মায়ার নবী সামনে আসলো, ও দাহিয়া তুমি কেন কান্না করো? দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর আমি এমন পাপী যেই পাপের কোনো সীমানা নাই। ও নবী আমারেও কি আল্লাহ মাফ করবে নাকি? নবী এবার প্রশ্নে যখন করলেন, সাহাবী দাহিয়াতুল কলবি বলেন, নবী বলেন, ও দাহিয়া তুমি কি এমন অন্যায় কাজ করেছো? ও রাহমাতুল লিল আলামিন, ওই জাহিলি যুগের ভিতরে আমি ছিলাম মক্কার বড় সরদার, আর জাহিলি যুগের ভিতরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করা অপরাধ ছিল। আমার একটা সন্তান নাম ছিল জামিলা। জামিল মানে সুন্দর, দেখতে বড়ই সুন্দর, বড় মায়াবী। ও আল্লাহর বান্দারা, যারা মেয়ে পাইছো শুকরিয়া আদায় করিও। এখন বুঝবা না, এই বাবাদের মতো যখন বয়স হয়ে যাবে তখন বুঝবা মেয়ে তোমার জন্য কত নেয়ামত। কারণ মাইয়াই যদি শুনে বাবার একটু জ্বর হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, ওই মেয়ে আর সহ্য করতে পারে না। স্বামীকে বইলা তাড়াতাড়ি বাবাকে দেখার জন্য আসে, বাবার বুকটার সাথে বুকটা লাগাইয়া হাউ মাউ করে কেঁদে দেয়। আর বহু যুবক সন্তানেরা দেখবা বড় বড় অফিসার হয়ে গেল, বাবাই মরে গেছে, কবরে লাশটা রাখতে পারে নাই, এর আগে সম্পদ নিয়ে পিটাপিটি মারামারি আছে না নাই? ও আল্লাহর বান্দারা, এই জন্য যারা মেয়ে পেয়েছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিও, মেয়েগুলারে দিন শিক্ষায় শিক্ষিত করিও। ও আল্লাহর বান্দারা, ওই দাহিয়াতুল কলবি বলেন, ও মায়ার নবী আমার কাছ ছিল কেউ যদি ওই জাহিলি যুগে মেয়ে সন্তান জন্ম দিত, ওই মেয়ে সন্তানগুলারে আমি দাহিয়া নিজের হাতে কবরস্থ করে দিতাম, জিন্দা দাফন দিয়া দিতাম। কিন্তু আমার একটা সন্তান হইল, বড় সুন্দর চেহারা, দেখতে বড় মহব্বত লাগে। ও আল্লাহর বান্দারা, কিন্তু আমার মেয়ে লোক আমার ঘরে না রাইখা এই সন্তানটাকে আমার শ্বশুর বাড়িতে রাখলো। যখন আমার সন্তানটা মোটামুটি 8-10 বছর বয়স হয়ে গেল, এখন তো বড় হইয়া গেছে, আমার ম্যাডাম মনে করেছেন এখন আর এই কাজটা আমি করব না। একদিন আমার ম্যাডামকে বললাম, আমার সন্তানকে ওখান থেকে নিয়ে আসো, কারণ মানুষ আমাকে বৎসনা দেয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, মানুষ আমারে বৎসনা দেয়। এই দাহিয়া, সবার মেয়ে তুই জিন্দা কবরস্থ করলি, তোর মেয়েটা কেন করো না? বলে আমি একদিন ফোন দিয়ে আঁকলাম, আইকা আমার ম্যাডামের বললাম আমার বন্ধুর বাড়িতে দাওয়াতে যাব, আমার মেয়েটার সাজাইয়া দাও। বলে আমার ম্যাডামও বড় খুশি, সুন্দর করে যখন সাজাইয়া দিল। ও আল্লাহর বান্দা, হাদিসের মধ্যে আসে দাহিয়াতুল কলবি যখন এই ঘটনা মায়ার নবীকে শুনাইতেছেন, মসজিদে নববীতে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে। কেমনে একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে জিন্দা দাফন দিয়া দেয়? ও আল্লাহর বান্দারা, দাহিয়াতুল কলবি বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি মেয়েটা নিয়ে রওনা হয়ে গেলাম। কিছুদিন যাওয়ার পরে আমি কুড়াল খন্তা রশি হাতে নিলাম। আমার মেয়ে বলে, বাবা দাওয়াতে যাবা, খন্তা রশি কুড়াল দিয়া কি করবা? এগুলার কি দরকার? বলে আমি কোনো আওয়াজ দেই না। বলে আমি যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে চলে গেলাম। পাহাড়ের পাদদেশে গিয়া আমি আমার মেয়েকে শোয়াইয়া হাত পা গুলা বেঁধে ফেললাম। আমার মেয়ে তখনও মোহাব্বত নিয়া নিয়া বলতেছিল, আব্বু
তুমি আমার জিন্দা দাফন দিও না, আমি জীবনে তুমি যে আমার বাপ এই পরিচয় আমি তোমাকে দিব না, তুমি যে আমার বাবা আমি কাউকে বলবো না, তুমি আমারে ছাড়িয়া দাও। ও আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি বলেন, ও মায়ার নবী আমার অন্তরটা এত শক্ত, মেয়ের কোনো কথায় আমার দিলটা আর নরম হইল না, আমি মেয়েকে জিন্দা দাফন দিয়েই ফেললাম। ও আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ আমারে কি মাফ করবেনি? মায়ার নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, এই যে হত্যার মতো অপরাধ করেছ, আমার আল্লাহ এমন রহমান, যদি তুমি সেজদায় পড়ে কাঁদো আমার আল্লাহ তোমারে মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও কুমিল্লার মুসলমানেরা, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া দাও, আমার আল্লাহর কাছে একটু কান্না করার চেষ্টা করো, কারণ কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না। ওই যে কয়েক বছর আগে 2007 সালে আমাদের এলাকায় সিডর হয়েছিল, ওই সিডারের ঘটনা, এক আল্লাহর বান্দার ঘরের ভিতরে 4 জন সদস্য, স্ত্রী স্বামী আর 2টা ছেলে মেয়ে। আমাদের বরগুনার ঘটনা, ওই কুয়াকাটার ঘটনা, নদী এলাকার ঘটনা, আল্লাহর বান্দা আমাদেরকে ঘটনা শুনাইছেন। বলে আমার হুজুর কিয়ামত যে হবে, মা যে সন্তানকে পরিচয় দিবে না, বাবা যে সন্তানকে ভুলে যাবে, এর প্রমাণ আমার কাছ থেকে শুনেন। ঘরের ভিতরে পানি উঠতে উঠতে আমরা ঘরে আর থাকতে পারি না, স্বামী স্ত্রী পরামর্শ করলাম আর ঘরে থাকা যাবে না। স্ত্রীকে বললাম তুমি একা একা সাঁতরাও, আর আমি আমার সন্তান 2টাকে কোলে নিয়ে সাঁতরাই। ও আল্লাহর বান্দারা, বলে পানি এই পরিমাণ বাড়লো, ওই দিকে সন্ধ্যা রাত, ঘুটঘুটে অন্ধকার, ডানে বামে কিছুই দেখা যায় না। বলে আমি আমার সন্তানদেরকে নিয়া সাঁতরানো আরম্ভ করলাম। সাঁতরাইতেছি ঘন্টা খানিক পর আর দেখি কোথাও আমি যাইতে পারি না, আমার শক্তি শেষ হয়ে গেল। এবার আমি মনে মনে চিন্তা করলাম, আমার বড় সন্তানটাকে আমি হাত থেকে ছেড়ে দিব। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দা কাঁদেন আর বলেন, হুজুর আমার বড় সন্তানটা বুঝতে পারছে যে তারে আমি ছাড়িয়ে দিব। আমার বড় সন্তানটা আমার গলা জড়াইয়া একবার আমার ডান গালে চুমা খায়, আর একবার আমার বাম গালে চুমা খায়, আর বলে আব্বু তুমি আমার ছাড়িও না, আমি মরিয়া যাব, আমি তো সাঁতার জানি না রে আব্বু, তুমি আমার ছাইরা দিও না, আমি কই যাব? বলে হুজুর আমার অন্তরটা এত শক্ত হয়ে গেল, আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি আমার সন্তানের হাতের ভিতরে একটা কামড় বসায় দিলাম। আমার সন্তান কামড়ের আঘাত সহ্য করতে না পেরে আমার হাতটাকে ছেড়ে দিল, গলাটাকে ছেড়ে দিল। হঠাৎ একটা তুফান আইসা কই জানি সন্তানটাকে নিয়ে গেল, আমার বিবিকেও নিয়ে গেল। এবার আমার ছোট বাচ্চাটা আমার গলা ছাড়েই না। ছোট বাচ্চাটা বলে আব্বু ভাইয়ার যেমনে ছাড়ছো আমার তেমনে ছাড়িও না। ও আব্বু আমি বড় দুর্বল। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দা বলেন হুজুর আমার অন্তরটা এত শক্ত আর আমি সাঁতরাইতে পারি না। এক পর্যায়ে আমি আমার সন্তানের ঘাড়ের ভিতরে কামড় দিয়ে দিলাম। আমার সন্তানটা ব্যথায় আমার গলাটা ছাড়িয়ে দিল।
একটা পানির আঘাত আইসা কই জানি সন্তানকে নিয়ে গেল। তখনও আমার সন্তান বলে, বাবা তুমি আমারে ছাড়িও না। বলে, হুজুর পরের দিন যখন পানি শুকাইয়া গেল আমি খুঁজতে লাগলাম আমার সন্তানকে, কোথাও আমি পাই কিনা। বলে, বড় সন্তানটাকে পাইলাম না, কিন্তু আমার বাড়ির দরজায় আমার আল্লাহ আমার ছোট্ট সন্তানটাকে গাছের সাথে বাজাইয়া রাখলো। আমি খুঁজতে খুঁজতে সন্তানকে পাইলাম, দেখলাম নাকের ভিতরে কাদা, কানের ভিতরে ব্যাগ ঢুকে আছে, মুখের ভিতরে কাদা। আমি আমার সন্তানকে নিয়া ওই নাকে মুখের কাদা সরাইতেছিলাম, হঠাৎ সন্তান ওয়া ওয়া করে চিল্লাইয়া উঠলো, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও কুমিল্লার মুসলমানেরা, অন্তরটা কেন এত শক্ত? দুনিয়ার ভিতরে বিপদে পড়লে মা তার সন্তানকে ভুলে যায়, বাবা ভুলে যায়। ও আল্লাহর বান্দারা, এই জন্য মাহফিল থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, গুনাহের কাজ করবা না। ও বান্দা, যত গুনাহ করো না কেন আমার আল্লাহর কাছে তওবার নিয়তে ক্ষমা চাইও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবেন। সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না। ও আম্মা জানেরা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা কোরআন পড়বা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের 3.5 হাত বডিটাকে গুনাহের ময়লা থেকে হেফাজত করেন। আমার যুবক ভাইদেরকে সুন্নাতের মালা গলায় লাগানোর তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত আলোচনা চলার পরে রে আল্লাহ, আয় আল্লাহ এই বৃষ্টির মধ্যে আপনার বান্দারা আপনারে ভুলে নাই। আপনার কালাম শোনার জন্য, কোরআন শোনার জন্য, আপনার বয়ান শোনার জন্য এখানে বসে আছেন। ও আল্লাহ, যারা আপনাকে ভুলল না, আপনিও তাদেরকে ভুলিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের কারণে 3.5 হাত বডিটা বড় নাপাক। আয় আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই, চন্দ্রের আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, বৃষ্টি বন্ধ করো নাই। আয় আল্লাহ মেহেরবানি করে ওই গোপন অবস্থায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমি জানি না এই ময়দানে কার মা নাই। ও যুবক, যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, ওই মা বাবা কবর থেকে তোমার দোয়ার অপেক্ষায় আছেন। তুমি তো জানো না ওই মা তোমারে করবে নিয়া কত রাত্র ঘুমাইতে পারে নাই, কত দিন খানা খাইতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন, ও সন্তানেরা, এতিম নবী বলেন, এতিমের দরদ আমি বুঝি। যদি এতিম সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ মা বাবার কবরকে
রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দেন। ও মুসল্লি ভাইয়েরা, ও শ্রোতা ভাই, একটু ডানে বামে তাকাইয়া তামাশা দেখিও না, চোখ বন্ধ করে দাও। কান্না না আসলে কান্নার বাহানা করো, কারণ অন্ধকার কবরে ডানে বামে কেউ নাই। আমার নবী বলেন, ও উম্মতেরা, ওই গুনাহের কারণে আমার আল্লাহ যে জাহান্নামের আগুন জ্বালাইয়া রাখলো, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও কান্নার সওয়াব। আয় আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো। দুনিয়ায় একা একা থাকতে পারি না, অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। আল্লাহ, কেমনে থাকব অন্ধকার কবরে, সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, পালাইবার জায়গা নাই রে। ওই জায়গায় যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন আপন দয়ার সাগরে। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না করে বাড়িতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা দান সদকা করলো, এই মাহফিল নিয়ে যারা পরিশ্রম করলো রে আল্লাহ, আয় আল্লাহ, সব ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করে নাও। মসজিদের কমিটি, মুসল্লি যারা, ইমাম খতিব কবুল করে নাও। আয় আল্লাহ, ইলমে আমলে হেলেমে হিকমতে বরকত দান করো। এই এলাকার মুসলমানদেরকে কবুল করে নাও। আমার আম্মা জানদেরকে খাঁটি জাহেদা, আবেদা, শাকেরা, সলেহা, পর্দানিশি বানায় দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা আম্মা জান তার কোলকে তুমি মাদ্রাসা বানায় দাও, প্রত্যেকটা ঘরকে মাদ্রাসা বানায় দাও। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দাও। বেঈমানদের বেঈমানি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে তুমি আমাদের দেশকে হেফাজত করো। আয় আল্লাহ, ইখলাসওয়ালা বয়ান, রুহানিয়াতওয়ালা বয়ান করার তৌফিক দান করো আল্লাহ। ইলমে আমলে হেলেমে হিকমতে বরকত দান করো আল্লাহ। শত্রুর মোকাবেলায় বিজয় দান করো আল্লাহ। মাদ্রাসার মাহফিল 25 তারিখ কবুল করে নাও। যা কিছু দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আবহাওয়া ভালো রাখো ও আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই বৃষ্টিকে উপেক্ষা করে যারা এখানে বয়ান শোনার জন্য বসলো, সবাইকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করো, যার মনে যে অশান্তি দূর করে দাও। মায়ার নবীর উসিলায় এই দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।